খ্যাতি পেতে চায়, তো এতে করে শিল্পী তৈরি হয় না। আহ, মানে শিল্পটাকে বেস করে করছে না বলেই তখন তার ভিতরে শুদ্ধতা পাওয়া যাচ্ছে না। কখনো কি খুব বিব্রতকর কোনো পরিস্থিতি বা খুব আপনাকে এখনো মনে পড়লে কষ্ট দেয়, মঞ্চের অভিনয়ের সময় কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন? মাইমের ব্যাপারে আপনি অভিনয় করলে পারে আপনার মানুষ অভিনয়টা ভালো বোঝে, ফলে অভিনয় খারাপ করলে পারে তখন আপনাকে আহ, মন্দ বলবে। কিন্তু মাইমের ব্যাপারে এই বিষয়গুলো কি, যে যা করছেন আহ, সেটাই অ্যাকসেপ্ট করছে এই জন্য যে এটা একটা নতুনত্ব বলে। কিন্তু এর ভিতরেও যে বিশুদ্ধ আছে বা আহ, শুদ্ধ না, তাও কিন্তু শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য। যার জন্যে আহ, এই যে প্রশ্ন করেছিলেন একালে এবং সেকালে, আমরা সেই সময় খুব আগ্রহ নিয়ে একটা শিল্পটাকে গ্রহণ করেছিলাম যে এর শেষটা দেখার জন্যে। এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজেই মানুষ খ্যাতি পেতে চায়, এই যে টিকটকের মতন ব্যাপার। হ্যাঁ, কেউ এই খ্যাতি পেতে চায়, তো এতে করে শিল্পী তৈরি হয় না। আহ, মানে শিল্পটাকে বেস করে করছে না বলেই তখন তার ভিতরে শুদ্ধতা পাওয়া যাচ্ছে না। এই এখন আমরা যেটা চেষ্টা করছি যে শুদ্ধ মুখাভিনয় চর্চাটা কিভাবে আহ, নতুন প্রজন্মের কাছে নিয়ে আসা যায়। কারণ নতুন প্রজন্ম ও, মনে করে যে মূকাভিনয়টা শুধু কৌতুকই, কিন্তু আসলে কৌতুক নয়, এবং এর ভিতরে যে আরো অন্যান্য যে ফিল্ড আছে, অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, এবং না বুঝলে পারে নির্ণয় করা সম্ভব নয়।